হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে, টোট ব্যাগ ড্রয়িং। আজকে আমি এই টোট ব্যাগটা ড্রয়িং করব, অ্যাক্রিলিক কালার দিয়ে কাজ করব। তার আগে এখানে আমি একটা ড্রয়িং করে নিচ্ছি। ড্রয়িংটা আমার কমপ্লিট। এর উপরে অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করব, কিন্তু তার আগে হোয়াইট অ্যাক্রিলিক দিয়ে আমি পুরো ড্রয়িংটাকে হোয়াইট করে দেবো। এবার দেখো মুখের এখানটা করছি আমি। এখানে হোয়াইট কালারটা সামান্য অল্প একটু জল মিশিয়ে নিয়ে পাতলা করে দিচ্ছি, যাতে চোখ, নাক, ঠোঁট এটা আমি দেখতে পাই। হোয়াইট কালারটা শুকিয়ে যাওয়ার পরেও যাতে পেন্সিলের দাগগুলো আমি ওখানটা বুঝতে পারি, সেই জন্য এটা আমি করেছি। দেখো প্রায় পুরোটাই আমার কমপ্লিট হয়ে গেল। এই হোয়াইট কালারটা শুকিয়ে যাওয়ার পরে দেখো আস্তে আস্তে কালার দিচ্ছি। আকাশে দেখো একটা স্কাই কালার দিয়ে দিয়েছি। এবার আমি এখানে কিছু পাতা ছিল, সেই পাতাগুলোকে করে নিচ্ছি গ্রিন কালার দিয়ে। এখানে দেখো গ্রিন কালারে আমি দুটো শেড বানিয়েছি। এই যে এই শেডটা কিছু পাতায় করে নিয়ে এর থেকে একটা ডার্ক শেড বানিয়ে বাকি পাতাগুলো আমি করব। এই যে ডার্ক শেডটা আমি বানিয়ে নিয়েছি। এবারে এটা আমি বাকি পাতাগুলোতে করে দিচ্ছি। আর দেখো এখানে যে আমি পাতাগুলো করছি, পাতার যে বর্ডারগুলো আমি অল্প অল্প সাদা পার্ট ছেড়ে দিয়েছি। লাস্টে আমি এগুলো ব্ল্যাক বর্ডার করব, তখন কিন্তু এগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি সাদা পার্টগুলো ছেড়েছি যাতে আমার বুঝতে সুবিধা হয় পাতাটা কোথায় শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে। পরে দেখো আমি একটা স্কিন কালার বানিয়ে নিয়েছি। এবার আমি স্কিন কালারটা মুখে দিয়ে দিচ্ছি। যেহেতু দেখো আমি সাদা কালারটা একটু পাতলা করে দিয়েছিলাম, সাদা কালারে একটু জল মিশিয়ে দিয়েছিলাম, সেই জন্য আমার এখানে বুঝতে সুবিধা হচ্ছে। তাই চোখ আর ঠোঁটটা বাদ দিয়ে বাকি জায়গাটুকু আমি স্কিন কালার দিয়ে দিচ্ছি। গলাটা করে দিলাম, বাকি রইল হাতটা। হাতের এখানটাতেও আমি সেম স্কিন কালারটা ইউজ করছি। এবারে দেখো স্কিন কালারটা শুকিয়ে যাওয়ার পরে স্কিন কালারের থেকে একটুখানি ডার্ক টোন বানিয়ে আমি সেটা দিয়ে শেডিং করছি চোখের তলায়, গলায়, ঠোঁটের নিচে। এরপরে দেখো হাতের এখানটাতে আমি একটু শেডিং দেব। শেডিং আমার মোটামুটি এখানে কমপ্লিট। এবার আমি শাড়িতে ইয়েলো কালার করে দিচ্ছি।
এই ইয়েলো কালারটা শুকিয়ে গেলে তারপরে শাড়ির ভাঁজগুলো বোঝানোর জন্য অল্প কিছু শেডিং করব। এবার আমি ব্লাউজটা করছি। ব্লাউজে দেখো আমি পিঙ্ক কালার করে দিচ্ছি। পিঙ্ক কালারটা আমার কাছে ছিল না, রেড আর হোয়াইট মিশিয়ে একটা পিঙ্কের শেড বানিয়ে নিয়েছি। সেই পিঙ্ক কালারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ব্লাউজেও করে দিচ্ছি অল্প কিছু শেডিং। দেখো চুলটাকে আমি কালো করে দিয়েছি। এরপর ঠোঁটে এখানে আমি রেড কালার দিচ্ছি। আমার কিন্তু দেখো কালারিং অলমোস্ট কমপ্লিট আছে এখানে। এইবারে শেষ কাজ, এটা কিন্তু খুব ধৈর্য ধরে করতে হবে। ব্ল্যাক কালার দিয়ে পুরো ড্রয়িংটাকে আমি বর্ডার দেবো। অবশ্যই পুরো রঙটা যখন শুকিয়ে যাবে, আমি এটা রেখে দিয়েছিলাম, ওটা একদিন ছিল, পুরো রঙটা ভালো করে শুকিয়ে যায়, তারপরের দিন আমি এটা নিয়ে বসেছি। ব্ল্যাক কালার দিয়ে একটা সরু তুলি দিয়ে সুন্দর করে ধীরে ধীরে আমি বর্ডারগুলো দিয়ে নেব। খুব ধৈর্য ধরে এটা করতে হবে।
কালার আমাদের কমপ্লিট। এটাকে আমি ভালো করে একদিন রেখে শুকিয়ে নিয়েছি। ফার্স্টে কালারটা অবশ্যই কিন্তু কালারটা শুকিয়ে নিতে হবে, তারপরে এর উপরে ভার্নিশ দেবো আমরা। ভার্নিশ দিয়ে দেখো আমি একটা ছোট ফ্ল্যাট ব্রাশ নিয়েছি, ফ্ল্যাট ব্রাশটা দিয়ে ভার্নিশটা চারিদিকে ভালো করে স্প্রেড করে দিচ্ছি। এইবার এখন হয়তো দেখে মনে হতে পারে যে ড্রয়িংটা সাদা সাদা দেখাচ্ছে, কিন্তু শুকিয়ে গেলে সুন্দর একটা শাইন দেখতে পাবো আমরা। ড্রয়িংটা কিন্তু আমাদের চকচক করবে। এই দেখো ভালো করে ছড়িয়ে দিলাম। এবার এইটাকে আমি গোটা একটা দিন এই অবস্থাতেই ছেড়ে দেবো। এটা ভালো করে শুকিয়ে গেলে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কেমন দেখতে লাগে। এই দেখো এটা পুরোপুরি শুকিয়ে গেছে, আর কত সুন্দর দেখো, হাত দিচ্ছি উঠছে না, আর একটা শাইনি লুক দিচ্ছে। দেখো কত সুন্দর চকচক করছে। এই ড্রয়িংটা আমার কমপ্লিট। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।